আমার বাপ খুব আশা করি আমার মাদ্রাসার লাইনে পড়িয়েছে, আলেম বানানোর চিন্তা ভাবনা করেছে, কিন্তু তার স্বপ্ন কিছু পূরণ হয়েছে। এই যে তোমার ভালোবেসে তোমার বিয়ে করে ফেললাম, আমার বাপ যদি কিছু হয় লাগবা পরে তুমি সোজা রাস্তা দিয়ে নিয়ে যাবো, তাই আগান বাগান দিয়ে আনলে কেন? আল্লাহ ওই জন্যই তো করছি। আমার বাপের খুব সুনাম, আর আমার বাপ আমার নিয়ে অনেক গর্ব করে। এখন যদি রাস্তা দিয়ে আমি যাই তাহলে মানুষ কবে যে অমকের ছেলে এইরাম কাজ করতে পারে, এটা তো মাইনে নেওয়া যাবে না। ঘরে তুলে ফেলবো, তারপরে যা হয় হবে। তুমি তো বিয়েই করেছো, এ তো কোনো দোষের কিছু করনি না। চলো তোমাকে বাড়ি চল। গোল্লা ভাঙছো নাকি? হয় রে ভাই, এই যে 1000 বিচেল বিক্রি করা হয়েছে, আর কটা বিক্রি করতে হবে? আমার 1000 বিচেল দিতে হবে। 1000 তো হবে না রে, আমার মনে হয় 100 বিচেলি বাঁচতে পারে। সবাই কত করে দিতে হবে? বিচেলি তো বেশি 5500 করে, বই 5500 করে দিও নে। আমি এক জায়গায় 2 নিয়ত করতে পারবো না নে। 5500 তুমি যদি নিলে নিবা, আর না নিলে নিও না। ঠিক আছে, মাইনে নিলাম। ভাই তোর ছেলেটা এখন কি করছে ভাই? ছেলের কথা কইলে ওরে ভাই, সে ছেলে ওই যে হাফেজি পড়াচ্ছি, আর মাত্র কয়টা দিন পরেই সে পড়া বলে সব কমপ্লিট হয়ে যাবে, পড়া শেষ হয়ে যাবে। আরে ছেলে বাড়ি আসলি কয় আব্বা নামাজ কালাম করবা, ওইটা 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 সে হাঁটুর উপরে কাপড় উঠে গিয়েছে, কয় হাঁটুর উপরে কাপড় তোলা যাবে না। কি সুন্দর করে বাড়ি আসে সুদ ধরে কোরআন পড়ে, শুনলি বরান্ডা জুড়িয়ে যায়। আর ওই মাদ্রাসায় গেলাম ওই যে গত 14 মাসে, ভাই যাইয়ে ওই হুজুর আমার মনে কি সুনামটা যে কইল, গর্বে আমার বুকটা ভরে গেল। আর তোর তোর তো ছেলে পেলে কয়টা হয়েছে, কেউ ডাব চুরি করে বেড়ায়, ওই কেউ আরেকজনের বেড়ায় ভুলুক মেরে বেড়ায়, কারোর শাড়ি চুরি করে নে। এই তো ছেলে জন্মাইছি, ওই একটা ছেলে আমার আল্লাহ দিয়েছে। আরে নিজের ছেলে ভালো করছিস, ভালো, আবার আমার ছেলের কথা কাজে নিয়ে আলি। ও ভাই হয়ে যায় হ্যাঁ, আমার ছেলেটা যেমনি সুনাম করে, আমার মনিজ যেমনি সুনাম করে, তো ছেলে পেলেরও এমনি সুনাম করতো যদি তুই ওই হেফজখানায় দিতিস। হ্যাঁ, এই তোর ছেলে হাফেজ হয়েছে, ওয়াজ নসিহত করছে, শুনে খুব খুশি হলাম। দোয়া করি আরো উপরে যাক। তোর আমার ছেলে নিয়ে তোর তো টানাটানি দরকার নেই, তুই আমার কি ছেলে। খারাপ না মানে? যদি আমার মতো একটা ছেলে জন্মাতিস, মানুষের কাছে গর্ব করতে পারতিস। তোর ছেলে তো, তোর তো ছেলে পেলে কয়টা, কেউ তো শান্তি মতো গ্রামে ঘুমোতেই পারে না, এত বড় স্বভাব খারাপ। হ্যাঁ, আরে আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা ভালো আছো? ভালো আছেন? আরে তোর ছেলে না? হ্যাঁ আমার ছেলে, কইছিলাম না। কাকা ভালো আছেন? আসসালামু আলাইকুম। দেখ ছেলেটা কি সুন্দর করে সালাম দিল, মধুর সুরি। এরম ছেলে পয়দা করবি, মানুষের কাছে গর্ব করে করতে পারবি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখে কি সুন্দর করে সালাম দিল, তো ছেলে পেলের এমনি সালাম দা শিখাবি। আরে তা না হয় শিখলাম রে, তোর এইটা কোন ছেলে রে, এইটা তো চিনতে পারলাম না। কোন ছেলে মানে? বাজান খিটা মেয়েটা খিটা আপনার বৌমা, তা কেমনি হয়? হ্যাঁ, এটা মিল মিলে কথা আছে না? আব্বা হয়, বিয়ে করলেই হয়। তা কেমনি হয় রে? হ্যাঁ ও ভাই, এ কি রাম পাটার কি রাম নুরা, এ দুইজনের মেলে কেমনি? ভাই তুমি যেরকম পালি শিখাইছো সেরকমই গর্ব করো, এখন করো, গর্ব করো ভাই, গর্ব করো, গর্ব করো তোমার ছেলে, গর্ব করো। ওই আপনি থামেন, গর্ব করবে মানে? গর্বই তো করবে, বুক ফুলিয়েই তো কথা বলবে। আমি কি এমন অন্যায় করেছি? হ্যাঁ, আমি কোন অপরাধ করেছি? আমি তো বিয়ে করেছি, বিয়ে করা তো ফরজ কাজ। আমি অপরাধের ভিতরে কি করেছি আব্বা জানাইনি, এই জন্যই তো আমি বউ নিয়ে আব্বার কাছে চলে আইছি।
আমার আব্বা আমার ক্ষমা করবে কি না করবে সেটা একমাত্র আমার আব্বা জানে। অবশ্যই ক্ষমা করবে আমার আব্বা। ঠিকই তো, তাই তুই কর কিটা। ও ভাই তোর গর্ব তো করিস, তোর বউ আইনলো তো আইনলো, জল হস্তির মতো বউ আইনলো কে? এই তোর ছেলে কি আর বউ দেখি জল হস্তি না, ও তো মানুষ। আমার ছেলে জল হস্তি আনুক আর পদ্মাবতী আনুক, তুমি আমার বাড়ি বাইতে দাও, যাও হে। আমার শালারা, শালা। আরে তোর বিবেক থাক, অন্তত আমার তো একটু বলতে পারতিস নাকি? আব্বা তোমার বলার সময় আমি পাইনি। এই মেয়েটা এ হলো 30 পারা কোরআন ওর মুখস্থ। এই মেয়েটা আর আমি একসাথে মাদ্রাসায় পড়তাম, ওই হেফজখানায় পাশাপাশি। ও এক মক্তবে পড়ে, আমি এক মক্তবে পড়ি। এই পড়তে পড়তে এখন ওর বিয়ে থা দিয়ে দিয়েছিল আব্বা। ঠিক আছে আব্বা, আমি জানি আমি যেরাম মানুষের হেদায়েত দিই, নামাজ কালাম পড়ি, সেরকম একটা মেয়ে আমার ঘরে নিয়ে আসতে চাই। কিন্তু কাপ্পা আমি কিন্তু চেহারা দেখিনি, ওর মন দেখেছি। ও যে ইসলামের পথে চলে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, এই জন্য নিয়ে আসি। তুমি আর অমত করো না আব্বা, তোমার কাছে আমি ক্ষমা করছি আব্বা। হ্যাঁ, আমাকে ক্ষমা করে দেন। যা করিয়াছো ভালোই করিয়াছো। ওই রতনের ছেলের মতো তোর মেয়ে এখানে ওখানে থেকে বেড়াওনি, এই নষ্টমীটা তো তোমরা করোনি। যাও, বাড়ির ভিতর যাও। আমি এই সমাজের লোক যা আছে সব ডেকে নিয়ে আমার বাড়ির উপর খাইতে দেবো। আমার তো সমাজ জামাত মাইনে চলতে হয়। আচ্ছা আব্বা, ঠিক আছে। যাও বাড়ির ভিতর যাও। চলো চলো, আইসো।